রথযাত্রার আগে রাজ্যবাসীর জন্য এবার নজিরবিহীন এবং ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্ন থেকে রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিশ প্রশাসন এবং ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলির সঙ্গে এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক সারলেন তিনি। বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ মন্ত্রকে স্মরণ করেন, বিকাশ ভি হোগা বিরাসত ভি হোগা, অর্থাৎ উন্নয়নও হবে আবার ঐতিহ্যও রক্ষা পাবে। তিনি স্পষ্ট ভাষায় জানান, রাস্তাঘাট বা পরিকাঠামোর উন্নয়ন যেমন একটি চলমান প্রক্রিয়া, ঠিক তেমনি দেশের এবং রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি ও পরম্পরাকে সযত্নে এগিয়ে নিয়ে যাওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান পবিত্র কর্তব্য। এই বৈঠকে শুধু প্রশাসনিক কর্তারাই ছিলেন না, উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘের মতো শীর্ষস্থানীয় আধ্যাত্মিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং দেশের সম্মানীয় সন্ত সমাজ। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, এই বাংলা শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ এবং রানী রাসমণির মতো মহামানবদের পুণ্যভূমি। আর সেই কারণেই এবারই প্রথমবার রাজ্য সরকার রথযাত্রায় সরাসরি ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চলেছে। মাহেশ বা মহিষা দলের মতো রাজ্যের ৭৫টি ঐতিহ্যবাহী রথযাত্রার মেলা প্রাঙ্গণে তথ্য ও সংস্কৃতি দফতরের পরিচালনায় বিশেষ সরকারি সেবাকেন্দ্র বা ফেসিলিটেশন ক্যাম্প স্থাপন করা হবে। পুরসভা ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত এই কেন্দ্রগুলি থেকে পুণ্যার্থীদের পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং জরুরি সমস্ত ন্যূনতম সহায়তা সুনিশ্চিত করা হবে। কয়েক দশক বা তারও বেশি সময় ধরে চলে আসা রাজ্যের এমন ৬০টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে সরকার ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে। মুখ্যমন্ত্রী বিশেষভাবে অনুরোধ করেছেন, এই অনুদানের অর্থ যেন পুরনো ও কাঠের নির্মিত ঐতিহ্যবাহী রথগুলি সংস্কার, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে এই তালিকা তৈরি হলেও আগামী দিনে এই সুবিধা আরও সম্প্রসারিত করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। ধামাকা কিন্তু এখানেই শেষ নয়। রথযাত্রার গণ্ডি পেরিয়ে মুখ্যমন্ত্রী নজর দিয়েছেন রাজ্যের প্রাচীন ও ঐতিহাসিক মন্দিরগুলোর দিকেও। তিনি ঘোষণা করেন, রাজ্যের ধর্মীয় পর্যটন এবং প্রাচীন মন্দিরগুলির সংস্কারে বিশেষ জোর দিতে তৈরি করা হচ্ছে একটি মেগা প্রজেক্ট, যার নাম তীর্থক্ষেত্র সার্কিট। মুর্শিদাবাদের ঐতিহাসিক কিরিটেশ্বরী মন্দির সহ রাজ্যের একাধিক প্রাচীন ও হেরিটেজ মন্দিরের পুনঃসংস্কার এবং সৌন্দর্যায়নের জন্য আগামী ২ বছরে মোট ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেটে। এর পাশাপাশি সামনেই আসছে পবিত্র শ্রাবণ মাস। তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে পুণ্যার্থীদের ঢল নামে। তাই পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার রাস্তায় নির্দিষ্ট ব্যবধান অন্তর বিশেষ সেবা কেন্দ্র গড়ে তোলার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, সরকারের এই পদক্ষেপ অত্যন্ত সুদূরপ্রসারী এবং তাৎপর্যপূর্ণ। এতদিন ধরে বাংলায় দুর্গাপুজোকে কেন্দ্র করে সরকারি অনুদান দেওয়ার চল থাকলেও রথযাত্রা বা প্রাচীন মন্দির সংস্কারে এত বড় অঙ্কের আর্থিক প্যাকেজ দেওয়ার ঘটনা এটাই প্রথম। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে যেমন রাজ্যে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কাঠের রথগুলি সংরক্ষণের আলো দেখতে পাবে, ঠিক তেমনি তীর্থক্ষেত্র সার্কিটের মাধ্যমে বাংলার ধর্মীয় পর্যটন শিল্পের এক অভূতপূর্ব বিকাশ ঘটবে বলে মনে করা হচ্ছে। সংস্কৃতির সাথে উন্নয়নের এই মেলবন্ধন সাধারণ ভক্ত ও আপামর রাজ্যবাসীর মুখে যে চওড়া হাসি ফোটাবে তা বলাই বাহুল্য। রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকার অনুদান এবং প্রাচীন মন্দিরগুলির জন্য ১,০০০ কোটি টাকার এই ঐতিহাসিক প্যাকেজ নিয়ে আপনাদের কি মতামত? সরকারের এই বিকাশ ও বিরাসতের চিন্তাভাবনা কি আপনার ভালো লেগেছে? আপনাদের এলাকার কোনো রথযাত্রা কমিটি এই অনুদান পাচ্ছে কিনা তা আমাদের নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।